ভোট মানে গণতন্ত্রের লড়াই, ভোট মানে রাজনীতির লড়াই। আর সেই লড়াইকে যদি অমানবিকতার লড়াইয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কেমন লাগে বলুন তো। চলুন দেখি এমনই একটা ঘটনা। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের গ্রামে তৃণমূলের দালালরা আমাদের জল নিতে দিচ্ছে না। যেদিন ভোট হয়েছে সেদিন থেকে আমাদের গ্রামে গোটা ঘোরাঘুরি করছে, লাঠি দাঙ্গা নিয়ে মারধর করব, জল নিতে দেব না। পুকুর ঘাটে পুকুর ঘাটে বসে থাকছে, জলের সাবমার্শাল জলে বসে থাকছে ওইখানে তৃণমূলের দালাল। এইখানে ওইখানে সব যেখানে সাবমার্শাল আছে সেখানে বসে থাকছে। কেন? আমরা বিজেপি পার্টি করে বলে, অন্য কিছু আমাদের কোনো দোষ নেই। আমাদের পরিবার অনেক পরিবার আছে, অতগুলা লোক আছে, সব পুকুরের জলে আমরা রান্না করে এখন খাচ্ছি। আজকে 5 দিন হচ্ছে, নিয়ে বলছে কি জল নিতে দেব না। যে নরেন্দ্র মোদী তোমাদেরকে নরেন্দ্র মুদ করেছে, ওই মুদ দিয়ে তোমরা রান্না করো, ওই মুদ দিয়ে তোমরা খাও। ওই তৃণমূলের দালাল যে রুবি মুর্মু, তারপরে ভাতর মাড্ডি, তারপরে মনসা মাড্ডি, মাধু সরেন, আর এইদিকে হচ্ছে কালিদাস হেমব্রম, আর ওইদিকে হচ্ছে কি গঞ্জন বাস্কি। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি যেমন ছিলাম সেইভাবেই থাকবো। জল যেন আমরা ব্যবহার করতে পারি, সবাই মিলে মিলেমিশে থাকবো। জলের যেন ওরা যেন না বাধ্য করতে পারে যে জল নিতে দেব না। আমরা যেন জল পাই। ভালো তীব্র গরম, আর এই গরমে জল বন্ধ, সত্যি ভাবা যায় না এ আমরা কোন সভ্য সমাজে বাস করি, এ আমরা কোন দিকে যাচ্ছি, সত্যি ভাবায় আমাদের। তাই আশা করি প্রশাসন কড়া ব্যবস্থা নেবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত।